হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস। তো আজ তোমাদেরকে দশম শ্রেণীর কোষে দেখি 23.2 এর যে 5-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং যে বই আছে, বইয়ে কত পেজে আছে, এটা 302 নম্বর পেজে আছে। আমরা এর আগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে চলো শুরু করা যাক। তো কি বলেছে আজকে অঙ্কতে দেখো, 5-এর দাগের 1 নম্বর অঙ্কতে কি দিয়ে আছে দেখো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তবে একটা কথা বলে রাখি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে এই যে মান সাইন 30, সাইন 45, সাইন 60 ডিগ্রি, এদের যে মানগুলো আছে সেগুলো কি মনে রাখতে হবে। তো সাধারণভাবে যদি দেখো আমাদের যে মানগুলো প্রয়োজন হয়, যদি আমরা সাইনের ক্ষেত্রে দেখি, সাইন 30 ডিগ্রি মান কত, ধরো 30, 45 আর 60 ডিগ্রি। সাইন 30-এর মান কত হয় 1/2, সাইন 45-এর মান কত 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2। কোসেকের ক্ষেত্রে মান কত হয়, কোসেকের মানগুলি কত হয়, কোসেকের মানগুলি হয় সাইনের বিপরীতটা, অর্থাৎ কি 2√2, 2/√3। সেকের ক্ষেত্রে কি হয়, এর বিপরীতটা, অর্থাৎ কি হবে 2/√3, √2 আর 2। এইগুলো হচ্ছে এই যে অঙ্কটা দেখলাম আমরা, এর ক্ষেত্রে যে মানগুলো লাগবে। আমাদের কাজ হচ্ছে কি, এইখানে যেখানে যেখানে আমাদের ডিগ্রি দেওয়া আছে সেখানে সেখানে এই মানগুলো আমাদের বসাতে হবে। তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 মান কত 1/√2। তাহলে আমরা কি লিখবো 1/√2 তার স্কোয়ার মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 2/√3 তার স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, সেক 30-এর মান কত 2/√3 তার স্কোয়ার। তাহলে কি হবে দেখো, এখানে যদি আমরা দেখি, এইখানে 1/√2 এর উপর স্কোয়ার দেওয়া আছে, টোটালটার উপর স্কোয়ার দেওয়া আছে, মানে কি 1 এর উপর স্কোয়ার আছে, √2 এর উপর স্কোয়ার আছে। তাহলে 1 এর স্কোয়ার মানে কত 1, √2 এর স্কোয়ার মানে 2, মাইনাস 2 এর স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে 3, প্লাস 4/3। তাহলে নিচের গুলা লসাগু করবো আমরা, নিচের গুলা কি করবো আমরা লসাগু করবো। দেখো লসাগু করলে কি হবে, 2, 3 আর 3 লসাগু করলে কত হবে 6, কত হবে 6। তাহলে এখানে কত হলো 3 মাইনাস 4 প্লাস 4। তাহলে এটা সমান সমান কত লিখবো আমরা, দেখো 4 4 বাদ চলো 3/6। তাহলে এর উত্তর কত হবে 1/2। তাহলে একের দাগে যে অঙ্ক আছে তার উত্তর কত হলো 1/2। ঠিক একইভাবে আমরা যদি দুইয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখি, দেখো দুইয়ের দাগের অঙ্কতে কি বলেছে, বলেছে সেক স্কোয়ার 45 ডিগ্রি, দুইয়ের দাগের অঙ্ক, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কি করতে হবে দেখো, কার মান দেখে সেক 45, সেক 45-এর মান কত √2, তাহলে কি লিখবো আমরা √2 তার স্কোয়ার মাইনাস কট 45, কট 45-এর মান কত আমরা জানি 1 তার স্কোয়ার মাইনাস সাইন 30-এর মান কত 1/2 তার স্কোয়ার মাইনাস সাইন 60-এর মান কত √3/2 তার স্কোয়ার। তাহলে কি পাবো দেখো, √2 এর স্কোয়ার মানে কত হবে 2, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, 1/2 এর স্কোয়ার মানে 1/4, মাইনাস √3/2 এর স্কোয়ার মানে 3/4। তাহলে লসাগু কত হবে 4। তাহলে এখানে কত হবে 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3, 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3। তাহলে এখানে কত হবে দেখো, 8 মাইনাস উপরে কত 4 আর 3 7 আর 8/4 সমান সমান কত হবে 0, কত হবে 0। তাহলে দুইয়ের দাগের যে অঙ্কটা ছিল তার অ্যান্সার কত হবে 0। এবার দেখবো আমরা তিনের দাগের যে অঙ্কটা আছে, তিনের দাগের যে অঙ্কগুলো আছে দেখো, তাহলে তিনের দাগের অঙ্কতে কি বলেছে দেখো, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি
মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এই অঙ্কতে আমাদের কি আছে দেখো, ট্যান আছে, সাইন আছে, কট আছে আর সেক আছে। আচ্ছা যদি আমরা কসের কথা ভাবি, যদি আমরা কস, তাহলে কসের মান কত হয়, কসটা হয় সাইনের কি উল্টোটা, তার মানে কত √3/2 1/√2 আর কি হবে একটা 1/2। ট্যানের ক্ষেত্রে মান কি হয়, ট্যান 30-এর মান, ট্যান মানে কত সাইন বাই কস, সাইন বাই কস, তাহলে ট্যান 30-এর মান কত হবে, দেখো সাইন বাই কস মানে ½ √3/2, তার মানে কত হচ্ছে 2 কেটে গেলে 1/√3, তাহলে কত পেলাম ট্যানে 1/√3। ট্যান 45-এর মান 1, ট্যান 60 ডিগ্রি মান কত √3। কটের মান কত হয় √3 1/√3। তাহলে এই মানগুলো আমাদের এখানে বসাবো, তাহলে ট্যান 45 মান কত 1, তাহলে 3 ইন্টু ট্যান 45 মান 1 এর স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি মান কত √3/2 তার স্কোয়ার মাইনাস 1/3 কট 30 এর মান কত, কট 30 এর মান √3, তাহলে ইন্টু √3 স্কোয়ার মাইনাস 1/8। আচ্ছা সেক 45 এর মান কত √2 তার স্কোয়ার, তাহলে কি হবে দেখো 3 1 এর স্কোয়ার মানে কত 1ই থাকছে, 3 কে তাহলে 3 হচ্ছে মাইনাস 3/4 মাইনাস 1/3 ইন্টু 3 1/8 ইন্টু 2, তাহলে 3 আর 3 কাটা গেল, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4, তাহলে লসাগু কত হবে এখানে 4, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 12 মাইনাস 3, এখানে কিছু নাই 1 আছে মানে -4, ওখানে -1, তাহলে কত হবে এখানে দেখো 12 থেকে 7 এক 8 বাদ গেলে কত হচ্ছে 4/4, 4 আর 4 কাটা গেলে কত হবে 1, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে, এটা ছিল আমাদের 3-এর দাগের যে অঙ্কটা ছিল। এরপরে আমরা দেখবো দেখো 4-এর দাগের যে অঙ্কটি আছে, তাহলে 4-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। আর এই অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময় এই যে মানগুলো আছে এই মানগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তোমাদের সাইনে প্রথম কাজ যেটা মান মনে রাখলেই হবে, পরেরগুলো সব কি উল্টো পাল্টা আছে, চলো ওটা লাস্টে বলে দিচ্ছি আমি কিভাবে কিরকম কি আছে। চলো দেখো এবার 4-এর দাগের যে অঙ্কটা আছে কি বলেছে, (4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এটা আছে আমাদের অঙ্কতে। কার কার আছে, কট আছে, সাইন আছে, কোসেক আছে, ট্যান আছে, আমাদের এর মধ্যে মান পেয়ে যাবো আমরা। তাহলে দেখো কি করবো তাহলে 4/3, আচ্ছা কট 30 এর মান কত √3, তাহলে √3 স্কোয়ার প্লাস 3 সাইন 60 এর মান কত √3/2, তাহলে √3/2 তার স্কোয়ার মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে কোসেক 60 ডিগ্রি মান কত 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 কত যে ট্যান স্কোয়ার 3 ডিগ্রি, আচ্ছা ট্যান 30 মান কত 1/√3 তার স্কোয়ার, তাহলে কি হবে দেখো এখানে 4/3 √3 স্কোয়ার মানে কত 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3, কাটাকাটি হবে। দেখো এখানে 3 আর 3 বাদ গেল, এখানে 3 আর 3 বাদ গেল, তাহলে কি থাকলো এখানে 4 প্লাস 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4, তাহলে লসাগু কত হবে 12, লসাগু কত হবে 3 আর 4 লসাগু কত হবে 12, তাহলে 12 এখানে কত হবে 48 যোগ 4 দিয়ে 3 মানে কত 27 মাইনাস 3 দিয়ে 4 মানে কত 32 মাইনাস 4 দিয়ে 3 কত হলো 3, তাহলে কত হবে এখানে দেখো, তাহলে এই দুটো যোগ করে কত 28 সাথে 15 5 আর থেকে 1 6 আর 7 মাইনাস 35/12, তাহলে এটা কি লিখবো আমরা 40/12, তার মানে 4 দিয়ে কাটলে কত 10, 4 দিয়ে কাটলে হচ্ছে কত 3, তাহলে 3 পূর্ণ 1/3, তাহলে 3 পূর্ণ 1/3, তাহলে 4-এর দাগে যে অঙ্কটা আছে তার উত্তর কত হলো 3 পূর্ণ 1/3। এরপরে আমরা দেখবো যে 5-এর দাগে যে অঙ্কটি আছে, দেখো 5-এর দাগে যে অঙ্কটা আছে কি বলছে দেখো,
1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি স্কোয়ার দেওয়া না, তাহলে শুধুমাত্র আমরা কি বসাবো, মান বসাবো। তাহলে কি হবে দেখো, 1/3 cos 30, আচ্ছা cos 30 এর মান কত হবে, √3/2 বাই 1/2 ইন্টু sin 45 এর মান কত, 1/√2 যোগ tan 60 ডিগ্রির মান কত, √3, cos 30 এর মান কত, √3/2। তাহলে এখানে কি হবে দেখো, √3/3 দুগুণে 6 বাই নিচে কত হবে, 1/2√2 যোগ এটা যদি উপরে উল্টে যায় তাহলে কি হবে, 2√3/√3। তাহলে এই √3 আর √3 বাদ যাবে, তাহলে এখানে কি থাকবে দেখো, √3/6 ইন্টু 2√2 কত 1, তার মানে কত, যোগ 2। তাহলে এখানে কত থাকছে দেখো, নিচে কত থাকছে, এখানে 6, উপরে কত থাকছে 2√6 প্লাস 2। তাহলে লসাগু কত হবে দেখো, লসাগু 6, তাহলে 2√6 প্লাস 6 দুগুণে কত হচ্ছে 12। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই, 2 কমন নিই, তাহলে কত পাবো দেখো, √6 প্লাস 6/6, 6 দিয়ে যদি এটা কাটি তাহলে কত পাবো 3। তাহলে কত পেলাম, √6 প্লাস 6/3। তাহলে 5-এর দাগে যে অঙ্কটা ছিল তার উত্তর হবে √6 প্লাস 6/3। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমরা 5-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো করলাম, এর পরের ভিডিওতে আমরা এরপরে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করবো। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, এই যে ছকটা আছে তোমরা দুটো পদ্ধতিতে মুখস্থ করতে পারো, যে মনে রাখতে পারো যে প্রথম কাজ যেটা মান আছে, সাইনের যেটা মান আছে, সাইনের বিপরীত কোনটা হয়, কসেরটা হয়। সাইনের বিপরীত কোনটা হয়, কসেরটা হয়। আর সাইন বাই কস করলে আমরা কাকে পাবো, ট্যানকে পেয়ে যাব। আর এই ট্যানের বিপরীতটা কি হয়ে যায়, কট হয়ে যায়। আর সাইনকে যদি আমরা 1/, করি তাহলে আমরা কোসেকের পাবো, আর কোসেকের যদি আমরা বিপরীত করি তাহলে আমরা সেকের মান পাবো। আশা করছি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে।